বাড়িতে আসার পরে অনেক আলসেমি করছি, কোনো ভিডিও আপলোডও দিচ্ছি না, মেনলি কোনো ভিডিও করাও হচ্ছে না। আসলে এই ভিডিওটা ছিল গত 29 তারিখে। বাড়িতে ছোটোখাটো একটা বিয়ের প্রোগ্রাম ছিল, আর রান্নাবান্না কিন্তু আমার শ্বশুরের ঘরের সামনেই হচ্ছিল। ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। আর এই পাশে হচ্ছে মেয়েকে গোসলের জন্য সবাই রেডি হচ্ছিল। আর যেহেতু গ্রামের বিয়ে অনেক রিচুয়ালস থাকে, তো সেই রিচুয়ালস অনুযায়ী সবাই সব কিছু করছিল। আমিও মাত্র গোসল সারলাম, আর এর মধ্যে মেয়ের মা আমাকে গিয়ে ডেকে আনলো যে এখানে গোসল করাতে আমার আসতে হবে। তো সবাই মিলে সব কিছু করছিল, আমিও খুব এনজয় করছিলাম, কিন্তু আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে যেহেতু আমি গোসল করে গিয়েছিলাম, আর গ্রামের বিয়েতে যেহেতু কাদা মাখামাখি বা হলুদ মাখামাখি হয়, তো আমি এগুলো একটু এড়িয়ে থাকারই চেষ্টা করলাম, কিন্তু আমি এড়িয়ে থাকতে পারলাম না। আমাকে অবশেষে দ্বিতীয়বার গোসল করতে হয়েছিল। তো এইদিকে হচ্ছে মেয়েকে সবাই মিলে হলুদ মেখে নিচ্ছিল, ওকেও গোসলের প্রস্তুতি নিচ্ছিল। আমি যেহেতু গোসল করে গিয়েছিলাম, আমি চেয়েছিলাম যে আমি আর গোসল করব না, যথাসম্ভব সাবধানে থাকব। তো আমাকে যেহেতু হলুদ মাখাচ্ছিল, আমি সাবধানেই ভদ্রভাবে হলুদটা নিচ্ছিলাম, যে আমাকে যেন কেউ কোনো রকমের বিরক্ত না করে। কিন্তু কাজ হলো না, আমাকে একভাবে ভিজিয়েই দিল। তো তার প্রতিশোধ নিতে আমরা তার বাড়িতে চলে গেলাম। আর আমি হচ্ছে হাতে করে কালি নিয়ে গিয়েছিলাম, তাকে আমি মেকআপ করে দিলাম। আর একভাবে তো তার গায়ে পুরো কাদা পানি ঢেলে দিয়েছিল। যেহেতু আমার 2বার গোসল করতে হয়েছিল, এই প্রতিশোধটা নিতে পেরে আমার বেশ ভালো লাগছিল। অনেক মজা করেছি আমরা। আর এইদিকে হচ্ছে আমাদের কনের সিগনেচার নেওয়া হচ্ছিল, যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে। আর সব কিছু মিটিয়ে আমরা চলে আসলাম প্যান্ডেলে খাওয়ার জন্য। আর এখানে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, আমি আসলে খাওয়া দাওয়ার ক্লিপটুকু নিতে হয়তো বা ভুলে গেছি। তো এই যে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর সেলফি তুলছিলাম। তারপরে অবশেষে বিয়েটাও হয়ে গেল, আর নতুন বর চলে আসলো নতুন বউকে দেখার জন্য। আর দুইজনে হচ্ছে কিছু সময় গল্প করে নিল, দুজনেই বেশ লজ্জা পাচ্ছিল। আর খাওয়া দাওয়া তো বেশ ঘন ঘটা ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, ওয়েদারটা প্রচুর খারাপ ছিল। তো ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।